ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা অভিশাসিত এবং বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন এবং পরিহার্য করে 1 জুলাই থেকে 16 জুলাই অর্থাৎ 2025 সালের এই মধ্যাকর্ষক সময়কাল জুলাই মাস, এই সময়কালটা কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকটা কিন্তু গুরুতরভাবে নিজেদের সাফল্য বিবেচিত করা এবং প্রত্যেকটা দিক জুড়ে সাফল্য অর্জন করার উদ্দেশ্যে কিন্তু সময়টা অনেকটাই বাঞ্ছনীয় হবে। অর্থাৎ এই জুলাই মাসের প্রথমার্ধ মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সারসংক্ষেপে একাধিক নতুন সুযোগ আনবে এবং কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও কিন্তু সাময়িক পরিমাণ নিয়ে আসবে। কর্মজীবন, সম্পর্ক, অর্থনীতি এবং স্বাস্থ্য সর্বক্ষেত্রেই মিশ্র ফল পাওয়া যাবে। বুধ এবং শুক্রের প্রভাবের কারণে বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা কাজে আসবে, কিন্তু রাহুর চরম অবস্থান কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তো সেহেতু বন্ধুরা, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাগত ক্ষেত্র, অর্থনৈতিক বিষয় নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি মিথুন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই ভালোবেসে ভক্তি ভরে জয় সংকটমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপা এবং আশীর্বাদের ফলে জীবন অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, অতিরিক্ত বিলম্ব না করে প্রথমেই আমরা জেনে নেব কর্মজীবন এবং পেশাগত জীবনে নিয়ে। তো সেহেতু বলবো বন্ধুরা, যে এই সময় মিথুন লগ্নের জাতক জাতিকাদের পেশাগত জীবনে কিছুটা পরিবর্তন ঘটতে পারে, যা চাকরির কারণে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে। তাদের জন্য কিন্তু নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ দক্ষতা অনেকটাই বৃদ্ধি পাবে। সেহেতু একান্তই বলবো নিজস্ব দিক থেকে স্বচ্ছতা বজায় রাখুন, কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকবে। সেহেতু মনে কোনো কটূক্তি আপনারা বাসা বাঁধতে দেবেন না। একান্তই আপনারা ক্লিয়ারেশন নিজেদের দিক থেকে রাখুন, ক্লিয়ারিটি অটোমেটিক্যালি আসবে। যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি একটি মিশ্র সময়। যাদের লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু বিনিয়োগে একান্তই সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যকীয় হবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা কোনো কাজে যুক্ত হতে চান, আপনাদের জন্য কিন্তু 7 জুলাইয়ের পর সময়টি অনুকূল হতে পারে। তবে ধৈর্য ও আত্মবিশ্বাস একান্তই নিজেদের ক্ষেত্রে বজায় রাখা জরুরি এবং বাঞ্ছনীয় হবে। তো এর পাশাপাশি যদি আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলা হয়, অর্থনৈতিক দিক থেকে এই সময়টি কিছুটা চাপপূর্ণ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশেই থাকবে, কারণ রাহুর কিন্তু অবস্থান পুরোপুরি আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরে থাকছে। অষ্টম ঘরে রাহুর যে প্রদর্শক এবং এর যে অবস্থান, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে, যার কারণে অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ক্ষেত্রে বাঁচার উদ্দেশ্য একমাত্র সূত্র হচ্ছে অবশ্যই নিজেদের মনকে নিয়ন্ত্রণ আনুন এবং মনের প্রতি নিয়ন্ত্রণ এনে আপনারা অহেতুক খরচাপাতি থেকে বিরত থাকুন, অনেকটাই কিন্তু উপকৃত হবেন। পাশাপাশি সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত কোনো পুরনো মামলার সমাধান হতে পারে, কিন্তু কাগজপত্র ভালো করে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কিন্তু একান্তই অনস্বীকার্য হয়ে উঠবে। তবে প্রেমময় সম্পর্কর ক্ষেত্রে যদি কথা বলা হয়, প্রেমের ক্ষেত্রে এই সময়টি বেশ সংবেদনশীল থাকবে। দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, বিশেষ করে যদি পুরনো কোনো বিষয় সামান্য ঝগড়া বা ঝামেলা চলছিল বা চলরত আছে, সেই বিষয়ে কিন্তু একান্তই সতর্ক থাকতে হবে। তাই সহানুভূতি ও মন খুলে কথা বলার দিকেই জোর দিন, তাদের কিন্তু উভয় ক্ষেত্রেই মঙ্গল হবে। যারা নতুন সম্পর্কে জড়াচ্ছেন তাদের জন্য সময়টি ধীরে এগানোর ক্ষেত্রে কিন্তু উপযোগী হবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বিশ্বাসী সম্পর্ককে টিকিয়ে রাখবে। পাশাপাশি কিছুটা পুরনো বন্ধুত্ব নতুন মাত্রা পেতে পারে। তো সেহেতু বন্ধুরা, এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটি একাগ্রতা এবং অধ্যাবসায়ের এক বিশেষ মূল্যবান সময়। কিছুটা মনোযোগ বিচ্যুত হলেও পরিবার ও শিক্ষকদের সহায়তায় তা কিন্তু কাটিয়ে ওঠা অনেকটাই সম্ভব হয়ে উঠবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একান্তই প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য 9 জুলাইয়ের পর থেকে সময়টা বেশ সহায়কপূর্বক হতে পারে। তো সেহেতু প্রযুক্তি, ভাষা ও গাণিতিক সংক্রান্ত বিষয়ে অগ্রগতি একান্তই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আশা করা যায়।
তারপরে স্বাস্থ্য এবং জীবনযাত্রার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো এই সময় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে। কারণ তীব্র গরম ও বর্ষার কারণে সর্দি, জ্বর, হজমের সমস্যা এবং ত্বকের নানান রকম ইনফেকশানে কিন্তু জর্জরিত আপনারা হতে পারেন। তো যার কারণে একান্তই স্বাস্থ্যের দিকে নিয়মিত মনোযোগ দিয়ে চলা কিন্তু আবশ্যকীয় হবে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার সমস্যায় জড়িয়ে রয়েছেন বা ভুগছেন, তাদের কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে রাখা একান্তই জরুরি হবে। এবারে মানসিক চাপ নিয়ন্ত্রণেও কিন্তু রাখার জন্য মেডিটেশন ও হালকা ব্যায়াম উপকারী হবে। ঘুম ও খাদ্য অভ্যাসের নিয়ম একান্তই মান্যগুণ্য করে চলা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনাদের ক্ষেত্রে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে শনি কিন্তু, অর্থাৎ শনির যে বক্রী চলন, সেটা কিন্তু কুম্ভ রাশি থেকে পুরোপুরি 16ই জুলাই বেরোবে। অর্থাৎ 16ই জুলাই কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাগে, অর্থাৎ পুরোপুরি কিন্তু এটা থাকবে কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতে পরবর্তীতে কিন্তু শনির বক্রী প্রভাব থাকবে, যার কারণে আপনাদের ওপরে কিন্তু কিছুটা প্রভাব পড়ার কারণে স্ট্রেস ফিল হতে পারে। এবং কিছু কিছু মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা শ্রমজীবী পদস্থে রয়েছেন, অর্থাৎ দিন মজুরি, আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই অর্থ একান্তই সঞ্চয় করে চলবার চেষ্টা করবেন। কারণ আগামী দিন কিন্তু নানান দিক থেকে আপনাদেরকে কিন্তু আর্থিক সমস্যায় কিন্তু ফেলতে পারে আগামী সময়কাল। তো একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে গ্রহগতির যা প্রভাব, অবশ্যই আজ থেকেই 1 টাকা করে হলেও সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলবার চেষ্টা করুন। রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনারা লক্ষ্য করা যাবে যে মাসের প্রথম ভাগে কিন্তু অনেকটাই আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন, তবে শেষের ভাগের দিকে এসে কিন্তু মোটামুটি অনেকটাই দুরবস্থার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই বলবো বন্ধুরা, প্রত্যেকটা পদক্ষেপে নিজেদেরকে আপডেট রাখবেন এবং প্রত্যেকটি পদক্ষেপে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলবার চেষ্টা করবেন। তাতেই কিন্তু আপনাদের মঙ্গল কারক এবং মঙ্গলময় হয়ে উঠবে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে সহকর্মীদের বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে, পারিবারিক ভাতৃ সম্প্রদায়ের বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমেও কিন্তু আপনারা নানানভাবে নানান দিক থেকে উপকৃত বোধ করবেন এবং অনেকটাই কিন্তু দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন পুরোপুরি মাসের 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। তো সেহেতু বলবো বন্ধুরা, একান্তই কাম, ক্রোধ, লোভ এই 3টি জিনিসকে অবিনশ্বর নিজেদের আয়ত্তে রাখুন। মনকে কোনো সময় চাঞ্চল্য হতে দেবেন না। এটা যতটুকু করতে পারবেন, নিজেদের কন্ট্রোলেশনে আনতে পারবেন, তবে কিন্তু এই সময়কালে আপনাদের দাঁতেই মঙ্গলময় হয়ে উঠবে। তো সেহেতু বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে আলোচনা করব আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন নিয়ে। তো তার আগে আমরা এক নজরে দেখে নেব উপসংহার কেমন কি থাকছে। তো 1 জুলাই থেকে 16 জুলাই অর্থাৎ 2025 সালের যে মধ্যমার্থ, এই সময়কালটা কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টি নতুন সুযোগ এবং কিছু গুরুত্বপূর্ণ আত্মসমালোচনার সময়। বাস্তবতাকে বুঝে চললে এই সময় আপনার জীবনে নতুন সাফল্যের ভিত্তি গড়ে তুলতে পারে। পাশাপাশি আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই আপনার আসল হাতিয়ার হবে এই সময়কালে। তো বন্ধুরা, বিচার বিবেচনা করে এই সময় যা যা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 35 থেকে 41-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে অগ্নিকোণ এবং উত্তর দিক। শুভ রত্ন হবে পোখরাজ এবং রুবি। এছাড়াও শুভ রং হবে নীল এবং হলুদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায়ে হলেও মূলত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত বোধ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে ভক্তি করে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপন বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই পারলে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। অবিনশ্বর জুলাই মাসের সময়কালটা আপনাদের মনের কামনা বাসনা গঠনের ক্ষেত্রে, পরিণয়নের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।